এখন একজন রয়েছেন খালি অনুবাদ এই কিতা নাম কিতা বাড়ি হ্যাঁ কিতা কইছ ফুরকাস্ত ভাড়া আমির আলী নাম আপনারা লিখবা সব ঠিক আছে এখন কত হইছে 30 হইছে নি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল ফরমাও আর আমার এই চিত্ত বাইটেন দে আল্লাহ তুমি দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো ইনো যত যুবক বাত আছে আল্লাহ ওই সাইরগুর সৎকার উচিলে প্রত্যেকটা যুবককে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহর গুণ অর্জন করার তৌফিক দাও আমিন শেষ এখন 40 নবীদের 40 বছর কোরআন নাযিল হইছে এখন 30 হইছে 40 এর বাকি কত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন সাহাবীরা আল্লাহর দুনিয়াতে থাকলে জান্নাতের সার্টিফিকেট দিছেন 10 জন দে 1000 টাকা দিবে মাত্র 1000 10 জনের 10,000 ওই মুরব্বির নামটা লেখো প্রত্যেক বছর চালু করতে না ও ভয় কত সময় ধরে ওর নাম লেখা তোমরা দুইজন দাঁড়াইলে একজন ভাইসি প্রথম 2 নম্বরে হও আবু বকর ফিল জান্নাহ উমর ফিল জান্নাহ হও 2 নম্বরে উমর ইবনে খাত্তাবের সাথে হাসরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হইতে ওই নিয়তে খেয়ে দিবা 2 নম্বরে 1000 নিয়ত করে রাখো বলে আমি দেব 1000 টাকা লাইনে ও মালা 1000 দিবা 3 নম্বরে হও 1000 খেয়ে দিবা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ফিল জান্নাহ 3 নম্বরে হও খেয়ে দিবা 1000 টাকা সামনে কোন ভাই থাকলে দিতাই নাই 2000 ভাইছি 32 হইছে আল্লাহ কেনা রাস্তার দ্বারা দাঁড়াইছো এরা আইলে মুখতাসর একটা দোয়া কই আমি দেই মুগি শেষ আমার ওয়াজও শেষ আমার সাদাও শেষ যারা রাস্তার দাঁড়াইছো সব লাইনে আইলে আমি একটা মুখতাসর দোয়া করি দেই মুগি আমি অসুস্থ মানুষ আমি দোয়া চাই আর আপনারাও মানে আপনারা লাগে দোয়া করুন রাস্তার দ্বারা দাঁড়াইছো এরা যদি আমার কথা বুঝেন তাহলে অনুরোধ করব আর একজনও না দাঁড়াইয়া আপনারা সামনে বই দিই থাকি দোয়ার ঘরে আপনারা বইবা আপনারা আয়োগটা দয়া করি সামনে এরপরও আমার বরাবর মানে একজন মানুষ আতুত বান্ধা দাঁড়িয়েছে ভাই জানার নাম কামিয়াবি না গো ভাই মানার নাম কামিয়াবি ঠিক না ঠিক জানার নাম কামিয়াবি না মানার না একটা মানুষ জীবনে মানে কথা শুনলো না কোরআন হাদিসের কথা শুনলো না সুদ ছাড়লো না গুড় ছাড়লো না এটা মরলে যদি 50,000 মানুষ কয় বলে কেন আসিল বলে গম আসিল বলে কেমন আসিল বলে বালা আসিল হইলই বালা আসিল হইলই জান্নাতে দাও দিব জুড়ে খাও মানতে হবে মানতে হলে জানতে হবে জানতে হলে শুনতে হবে ঠিক না ঠিক আল্লাহ তোমারে বুঝার তৌফিক দাও আমিন দিতাই নাই আমার মতন মা কবর তুই আজকের মাহফিলে খেটা কাটাইছে আত্মুলো চাই আমি একজন মা হারা সন্তান আমি দোয়া করলে পরে আত্মুল্লাহ আমিন কইও এক আত্মুলোতে 2 আত্মুল্লাহ বুঝা গেল মা 2 জন আত্মুলো না আত্মুলো আমি মানে দোয়া করলে আমিন কইও আল্লাহ আমি শহীদ যত মা হারা সন্তান ও আল্লাহ তুমি মেহেরবানি করি আমরা এই গর্ভধারী মার কবর খণ্ডে জান্নাতের বাগান বানিয়ে দিলা আমি আরো জুড়ে খাও আমি আতলামাইও না যারা মা আছেন বাপ নাই এরাও আত্মলিল হে আল্লাহ ইনো বেশিরভাগ মা হারা বাপ হারা তোর মা আছেন বাপ নাই বাপ আছেন মা নাই আল্লাহ কেউ মাও নেই বাপ নাই যারাও আত্মলিল যারা মাও নেই বাপ নাই এরাও আত্মলিল একসাথে হে আল্লাহ যারা মা নাই বাপ নাই যারা মা আছেন বাপ নাই বাপ আছেন মা নাই সকলের পক্ষ থেকে আমরা ভিক্ষা চাই আমরা মা বাপের কবরটার তুমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম আরো জুড়ে খাও আমি আতলামাইও না ওই মা আর বাপের দরদি কোন সন্তান আছো বলে 1000 টাকা দিন দাঁড়াইয়া তুমি কইতাই বলে আমি আমার মার পক্ষ থেকে আমি আমার বাপের পক্ষ থেকে 1000 টাকা দিন দাঁড়াইয়া তুমি কইতাই কিন্তু আজকের মাহফিলের মিত্র মা আর বাপের দরদ হার আছে একজন দাঁড়াইয়া বলে আমি আমার মা বাপের পক্ষ থেকে 1000 টাকা দিন দাঁড়াইতা কইতা একজন 2 জন 3 জন 4 জন আর শুননি আপনি দাঁড়াইতিবা 5 6
7 7জন হইছেন 1 2 3 তুমি লেখো না কেন তুমি আমার ভাই খাও হইছেন কতজন হইলা 1 2 3 4 5 6 7 8 আর আছেন নি আর নাই ওই 8 জন হইছেন আর না না হয়ে গেছে এবার তো 32 হয়েছে 40 হয়ে গেছে আমার 40 হয়ে গেছে এর নামটা লিখি লাও বাস শেষ আমরা ফজল ভাইরে পাইছি না আমি মনে অপেক্ষা কররা হ্যাঁ ওই আলী আহমদ ভাই আগে কত বুঝলা 9 নম্বরে এখন আলী আহমদ ভাই তাহলে আব্বার মাগফিরাতের লাগি 1000 টাকা দিবা 41 আল্লাহ তুমি কবুল করো আমিন আরো জোরে কও আমিন আরো জোরে কও আমিন আপনিও দিবা নি হুজুর ওনার নামটা লেখো না ওনার নামটা লেখো হুজুরের সদস্য আমরা 10 জন হইছেন এখন 42 হইছে এই উনি তারাই দিছেন আপনারা কেউ জানেন না কেন উনার তার শেষ আন্না আর কইলই তো কর্তৃপক্ষ কইল আর হইতো সর্বশেষ কথা যুবক যারা আছো সকল যুবক হাত তুলো আমি একটা দোয়া করি তুমি আমিন কইলি সব যুবক হাত তুলো সব যুবক হাত তুলো আমার বয়স 56 এখন আমি শক্ত করে কথা কইতাম আল্লাহ যত যুবকগুণ আছেন প্রত্যেকটা যুবককে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ গুণ অর্জন করার তৌফিক দাও আমিন আতলামাও মা বাপ মরলে লাভ না বাঁচতে লাভ বুঝিয়া জবাব দিও মরলে লাভ না বাঁচতে লাভ কেমনে মরলে তো বাসুন যদি 100 বছর আর গোলাবাজার যদি 10টা বিল্ডিং থাকে তুমি এখন ইটের মালিক হইতে পারবে না মরলে তো হলদিন মালিক তে মরা লাভ না বাঁচা লাভ বলে হুজুর কত সময় যা কইছেন সব ভালো লাগছে কিন্তু এখন এর খান ভালো লাগে না যদি 100 কোটি টাকার সম্পদ থাকে আমার বাপ নাই আমার দুয়ার বান্ডার নাই 1 টাকার সম্পদ নাই আমার মা আছেন বাপ আছেন আমার দুয়ার বান্ডার খোলা আছে ঠিক না ভাই ঠিক আরো দূরে হয় ঠিক না ভাই ঠিক এর লাগে আজকের গ্রাম তোলার মাহফিল কোন যুবক আছো মা বাপের হায়াত বাড়তে 1000 টাকা মাস দিবা দাঁড়াইয়া কও যাই বলে আমি দিব সুলাইমান হ্যাঁ শহীদুল ইসলাম তুমি দাঁড়াও তোমার একজন ভাইছি তুমি দাঁড়াও ও আরেকজন ভাইছি দুইজন ভাইছি আর নাই রে তিন ভাইছি তিনজন ভাইছি তিনজন আছেন তিনজন ভাইছি তিনজন 4 জন ভাইছি দাঁড়াই থাকো বইলা এখন বুঝাতে না 4 ভাইছি 5 নম্বরে আছেন ওলাই নখেও ইলাই নখো আছেন 5 নম্বরে আমি চাপ লেখা হয়ে গেছি মুরব্বী লেখা হয়ে গেছি 5 নম্বরে আমি চাপ 5 জন ভাইছি মানা শিবলি ভাই 6 নম্বরে আসেন আর গাও ওলাইন ডাইনার লাইন এটা তো বাউ সাইডের লাইন সামনে দিয়ে বইছো তো হিসাবে এটা ডাইনার লাইন কোন মা বাপের হায়াত বাড়া লাগি তুমি ইব্রাহিম বললি যে আমার জিনিস 500 টাকা কইব কমনে বেটা ইমাম সাহেব বলে মনের লাগি মাছ আমার লাগি মাছ আমার বাতিজা তার চাচায় আমরা একসাথে ঈদ করছি এই যে আমার চাচা মানা ইব্রাহিম খলিল কত নিছি না মাতে না 6 জন হইছেন না 6 জন হইছে আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ দোয়া হইছে না তো সময় কিতা করছি দোয়া করছি না পাইছি না তারে পাইছি না এরপরে মুতুলি তাজউদ্দিন মেরে পাইছি না সালিম হোসেন ভাই পাইছি আরেক হাজার ইমাম সাহেব এখন 7 হইছে নি এবার 42 হইছিল কত হইছে 49 দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম ওই এক বেটায় কি করছে তার নৈতিক কলনের কারণে তার সংগঠন তারে বিদা করছে বাংলাদেশের ইসকনে হয় চিন্ময় নাম কিটা চিন্ময় কৃষ্ণ দাস
এই দাসা বড় বিফুরি। দাসায় গরুরে খামর দিল, গরুরে সাচ্চায়। আর কোনো মানুষের শরীর যদি খামর দেয় দেখবো এটা টুকরা বান্ধি দেয়। দাসা এমন বিফুরি। এই চিন্ময় কৃষ্ণ দাস সে একটা ব্যক্তি, রাষ্ট্রের জন্য সে কিছুই নয়। সে রাষ্ট্র বিরোধী কাজ করেছে, তাকে রাষ্ট্র গ্রেফতার করেছে, আদালত তাকে তদন্ত করবে, যদি সে দোষী হয় তার বিচার হবে, নির্দোষ হলে তাকে ছেড়ে দিবে। কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাসকে একটা ব্যক্তিকে উদ্দেশ্য করে তুমি পুরা একটা দেশের সঙ্গে যুদ্ধের ভাব দেখাইবা, এই দেশের মানুষ আঙ্গুল চুষবে? তুমি জানো না এই দেশের মানুষের আমলের ত্রুটি থাকতে পারে, বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু এরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার রুহানি সন্তান, এরা জাফর ইবনে আবি তালিবের রুহানি সন্তান, এরা খালিদ বিন ওয়ালিদের রুহানি সন্তান, এরা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রুহানি সন্তান, এরা মুআদ আর মুআউইয়ার রুহানি সন্তান। এদেরকে তুমি ভয় দেখাইও না, কারণ এরার হাতিয়ার ঈমান, এরার হাতিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা, এদের হাতিয়ার কোরআনে কারীম। আমাদের হাতিয়ার কি? আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের তাকবীর কি? আরো জোরে কও। ইনো জয় শ্রীরাম নয়, ইনো গেরুয়ার স্লোগান নয়। এরা হাতে বানাইয়া মূর্তির সামনে মাথা নত করে না, এরা রব্বুল আলামিনের কুদরতি ভয় মাথা নত করে। তোমরা তোমাদের হাতের বানানো দেবতাগুলো নিয়ে আমাদের সামনে আসবা, আমরা বদরের ময়দানে মতো আমরা সজিদায় পড়ে আমাদের মালিককে বলবো, আর মালিক তোমাদেরকে ময়দানের আক্রমণ দিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে। এটা আমাদের ইয়াকিন এবং বিশ্বাস। আমরা দেশের যুবকদের জন্য আফসোস হয় কোন কোন সময় যে যুবকরা না বুঝিয়া এরা ওই ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, বিধর্মীদের মতো পোশাক পরিধান করে, চুল কাটে, মানে কাটিং করে, আরো কতটা করে। কিন্তু এর পরেও আমি যা বিশ্বাস করি, যারা পরিমাণ ইমানদার অন্তর আছে, সেও ইসলামের ব্যাপারে, ইমানের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, কুরআনের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, মসজিদের ব্যাপারে, তাহজিব তামাদ্দুনের বিষয়ে এবং সীমান্ত রক্ষার জন্য সে তার জীবনটা দিতে প্রস্তুত। ঠিক না ঠিক? তাই মুমিনের একটা হাতিয়ারের নাম তাকবীর। মুমিনের একটা হাতিয়ার নাম কি? তাকবীর। কিতা আল্লাহু আকবার তুমি খালি কইতা না, এরা কইতো তো তোমার লাগে এরা কইতাম পারি না, তোমার না আগের কথা কইতা না, বারবার কইতেছি। মুমিনের একটা হাতিয়ারের নাম তাকবীর। তাকবীর কি রে ভাই? আরো জোরে খাও, জোরসে খাও, হাত উঠে খাও। মুমিন কা তাকরীর আল্লাহু আকবার, মুমিন কা তাকরীর আল্লাহু আকবার, মুমিন কা শামশির আল্লাহু আকবার, মুমিন কা হাতিয়ার, মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহু আকবার। ঠিক না ঠিক? আরো জোরে খাও। কারণ এরা যখন ময়দানে যায়, মুমিনরা বিশ্বাস করে যে এরা ময়দানে গিয়া মরলে ইসলামের জন্য, এরা মরে না। আল্লাহ বলেন এরা মরে না, এরা জীবিত। আল্লাহ এদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দান করে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আর অস্তে কো, আর একটু অস্তে কো। এরা শুনিলেই বসে। মুদির বাহিনী আমরা দেশ আসেননি, হাসাই মিসাই সংবাদ যে ফাটায়, এরা মুদির বাহিনী নেন, এরা আসেন গাফটি মেয়েরা আছেন আমরা দেশ। আর হাসাই মিসাই ওই একবারই আগুন লাগে, ইটারে ওই মন্দির জ্বালাইছে খুঁজা হন ফাটাই দেয়। আর সব গদি মিডিয়া আছে, গদি মিডিয়া, মুদির মিডিয়া আছে, মিডিয়ায় একবারে সূর্যের মতো, সূর্য দেবে সত্য, এইভাবে মিথ্যা কথাগুলোরে সত্য বইলা প্রচার করতেছে। ঠিক ঠিক। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন এদেরকে তোমরা মৃত
বলো না, যারা শহীদ হয় এরা মরে না, এরা শহীদ হওয়ার পরে ওরা কি, এরা জীবিত। এই জন্য আমরার ছেলেরা দুনিয়ার প্রতিযোগিতা করে, আর সাহাবা একরামের যুবকরা জীবন দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। এই জন্য সাহাবা ইকরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবা ইকরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহও তাদের উপর সন্তুষ্ট। ঠিক না ঠিক? দুই একটা ঘটনা বলি। আমরা দেশের যুবকরা, বিশেষ করে যুবক যেহেতু ভাষা বেশি, এই যুবকদেরকে লক্ষ্য করে বলি যে আমাদের করার করণীয় কি ছিল, আমরা করতেছি কি। আমরা একটা কথা বিশ্বাস করি, এখানে যারা বসেছি, যারা এশার নামাজ আদায় করেছি তারাও বিশ্বাস করি, যারা এশার নামাজ আদায় করি নাই তারাও বিশ্বাস করি আমাদের জন্ম একদিন হয়েছে আর মৃত্যু কথা হয় না। যদি সন্দুকের ভিতরে থাকি তো সময় মতো আমাদেরকে মরণের পানি পান করতেই হবে। আমরা যদি রাস্তায় থাকি তবুও সময় মতো মরতে হবে। আমরা যদি জিহাদের ময়দানে থাকি তবুও আমাদেরকে মরতে হবে, অর্থাৎ মরণটা নির্ধারিত, এতে কোনো সন্দেহ। আরো জোরে খাও। এটা সাহাবা একরাম বুঝছিলেন, আমরাও বুঝি, কিন্তু এটা আমরা উপলব্ধি করি না। বিদায় আমিনি মরি যাই, আমিনি মরি যাই, আমিনি মরি যাই। এই কারণে শাপলা চত্বর যখন গেলাম তখন ঈদের শুধু মানুষ কয় মেসা বল তার মূল্যায়নতে খাম পাইছিলা না, শাপলা চত্বর গেছলা মায়ের খাইতা, এটা আল্লাহ পাকের হুকুম। শাহবাগিরা হীন ইসলামের বিরুদ্ধে কথা কইতো, আল্লাহ রসুল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কইতো, আর আমরা আহমদ শফিরটা খাওয়ানো যাইতাম। আর এরা আমরা ফিটাইয়া বাংলাদেশের ইতিহাসে এরার নাম সবচেয়ে নিন্দিত ইতিহাসের খাতায় এরার নাম লেখাইতো। ঠিক না বেঠি? যারা শাপলা চত্বরে মারছিল এরা আসেনি, কথা হয় না, এরা এখন আছে? এরা দূরবীন লাগাই হওয়া দিব? হওয়া যাবে না। 21 সালে যারা বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত মারলো এরা আছে? এরা নাই, কিন্তু আমরা আছি, কথা হয় না। যারা মায়ের খাইছিল, যারা মায়ের খাইছিল, জেলে গেছিল, এরা আছে না নাই? এরা আছে, তারা আসেনি, নাই, তারা tak কেউ নাই। এই কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, মারা গেছেন, মারার পরেও শহীদ জিন্দা। আর ইয়াজিদ মরে নাই, কিন্তু ইয়াজিদ হুসাইনকে মেরেছে। ইয়াজিদ জীবিত থেকে মৃত, আর হুসাইন মৃত থেকে জীবিত। ঠিক না ঠিক? মরগে হুসাইন কাতলে, মরগে হুসাইন কাতলে, হুসাইন মরগে ইয়াজিদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতল হয়েছে, কিন্তু মরছে জীবনের মতো। ইয়াজিদ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানচিত্রে যারা আসবে ইয়াজিদের নাম কেউ স্মরণ করবে না। ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? আরো জোরে বলে। তো যারা শাপলা চত্বরে আমাদেরকে মারলেন, যারা 21-এ মারলেন, যারা আমাদের আলেম ওলামাদের কোমরের রশি দিলেন, যারা ঈদের শেষে শেখুল হাদিসের হাত পিছে নিয়ে বানলেন, যারা হেলমেট লাগাইলেন, যারা বুলেট গ্রুপ জ্যাকেট পরাইলেন, যারা পরাইলেন ওরা আজকে নাই। যাদেরকে পরানো হলো এরা মানচিত্রে ঠিকই আছে। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম। যুবক, তোমাদের হাতে ধরে বলছি, তোমাদের পায়ে ধরে বলছি, আমি আব্দুল নূর বাহুরি, তোমরা স্মরণ রাখো তোমাদের জীবনের মূল্য কত, তোমাদের জীবনের দাম কত, তোমাদের মর্যাদা কত। আমার নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই যুবক, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর গোলামের মধ্যে লাগাইছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার রব, আমার মালিক তাদেরকে আরশে আযীমের নিচে স্থান দিবে। আরো আস্তে সুবহানাল্লাহ। তাই ইসলামের ইতিহাস যুবকরা পরিবর্তন করে দিতে পারে। যুবকরা যুগ যুগ ধরে অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম এই অন্ধকার যুগের দাওয়াত দিলেন, তখন প্রথম দাওয়াত গ্রহণ করলেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওনার বয়স 37 বছর। কত বছর? 37 বছর হইলে একজন মানুষ একবারে বুড়া হয়ে যায়, দাঁতু থরি দেয়, চুলুর সব ফাঁকি দেয় না, যুবকের ক্যাটাগরি থাকে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদিনা উমর ইসলাম গ্রহণ করলেন। তখন ওনার বয়স 27-28 বছর। 27-28 বছরের যুবক, 27-28 বছরের যুবকের রক্ত গরম থাকে না, পাতলা থাকে, একবার ভাত তালু থেকে মাথার তালু পর্যন্ত রক্ত টকবক করতে থাকে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন।
17 বছর বয়সে। কত বছর বয়সে? যুবক, একবার তুমি তোমাকে জিজ্ঞাসা করো, একবার তুমি তোমাকে জিজ্ঞাসা করো, আল্লাহর দোয়া বিবেককে জিজ্ঞেস করো। 17 বছরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আর সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব যখন ইসলাম গ্রহণ করেন তখন ওনার বয়স কত? 8.5 বছর। কত বছর? 8.5 বছর। এখন আবার যদি মুরব্বী বলতে বলতে হইলে আমরা তারা কোন ইসলামের ফায়দা হয়েছে না? মুরব্বীরা যারা আসল বয়স্ক তো এরা সমান আলাদা, কিন্তু কোন বুড়া জান্নাতও যাইতে না, কোন খালা মানুষ জান্নাতও যাইতে না। আবার এন যদি কোন বলে আমারে তারও বয়েছি হই বাহুল্য ওলা বাস করে জানি। এক মুরব্বী বুড়া যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কইছে, মুরব্বী খান্দা বালাইছে, বয়স্ক মানুষ খান্দা বালাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেন, জান্নাতে যখন যাবেন আপনার আল্লাহ আপনাকে যুবক বানিয়ে জান্নাতে পাঠাবে। আরে জুড়ে গো, এরার কান্না, এরার মর্যাদা, এরার দাড়ি সাদা, এর দাড়ি সাদা লিয়ে যখন আল্লাহর দিকে হাত উঠায় আল্লাহ শরম লাগি যায়। আল্লাহ ফিরিস্তারা কয় আমার বান্দার সাদা দাড়ির খাতিরে আমি তার দোয়া কবুল করে নিচ্ছি। এর লাগে কখনো কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করা যাবে? আরো জুড়ে, আরো জুড়ে খাও। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করলেন, উমর ইসলাম গ্রহণ করলেন, আব্দুর রহমান ইবনে আউফ, আলী ইবনে আবি তালিব এরা অল্প বয়সে ইসলাম গ্রহণ করলেন। ওইরা এরা ইসলামের জন্য এদের জীবন কুরবান করেছেন না করেন নাই? শুধু জীবন দিছেন না মালও দিছেন? আমার তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ আগে মালের কথা কইছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মালের কথাটা এই আয়াতে আল্লাহ আগে বলেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দেওয়ার ব্যাপারে মানে পাগল ছিলেন, ঠিক তদ্রূপ ভাবে মাল আল্লাহর রাস্তায় খরচ করার জন্য পাগল ছিলেন। প্রতিযোগিতা, প্রতিযোগিতায় প্রতিযোগিতা লাভ কি? টুর্নামেন্ট খেললে ফার্স্ট হইলে ফার্স্ট সেকেন্ড পুরস্কার পাওয়া যায় একটা একটা। কোন সন্তান যদি ভালো রেজাল্ট করে তার বাবাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। কিন্তু তুমি জানো না আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য যারা জান মাল খরচ করে শুধু এদেরকে সম্মান দেওয়া হবে না, একজন শহীদকে 70 জন জাহান্নামী সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দেওয়া হবে। এরপরে এরা এদের প্রতিযোগিতা, জিহাদের ময়দানে ছোট্ট বাচ্চাদের প্রতিযোগিতা, বদরের ময়দানে বদরের যুদ্ধ, এটা বড় কঠিন যুদ্ধ ছিল, লম্বা আলোচনা, বড় কঠিন ছিল। বাপের বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে বাপ, কথা বুঝতে পারছেন? চাচার বিরুদ্ধে ভাতিজা, ভাতিজার বিরুদ্ধে চাচা, মামার বিরুদ্ধে ভাগনা, ভাগনার বিরুদ্ধে ভাতিজা, খালু, ফুফা, এইভাবে প্রথম বদরের ময়দানের যুদ্ধ। বাবার বিরুদ্ধে ছেলে যুদ্ধ করবে, ছেলের বিরুদ্ধে বাবা যুদ্ধ করবে। এই কথাটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই 3 জন ছাত্র বাইরে একসাথে বইবার কথা খেয়ে কইছিল, তারা একসাথে উঠিয়া দেওয়ার কথা খেয়ে কইছিল। বিশেষ করে যদি টুপিয়ার পাঞ্জাবি গাদ দিয়ে যদি মাহফিলও বইলে করে বেউসুলি করে কষ্ট লাগে। গ্রাম সাধারণ ছেলে যদি মানে কি করে তখন কষ্ট লাগে না। বাবা তোমারে কে কইলো তুমি বইতাই, তুমি যখন তুমি গেলে কি বক্তার কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি জানো না তোমার গাত পাঞ্জাবি আছে, তোমার গাত টুপি আছে, তোমার আচরণের উপর মানুষে নেকিও করে গুনাহও করে, ঠিক না বে ঠিক? আমার উস্তাদ রহমতুল্লাহ আলাইহি উনি নাই, ইন্তেকাল করছেন, আল্লাহ উনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে তো বললেন আমি। উনি আমাদেরকে প্রতি বৃহস্পতির আমাদের মাসাগুলোতে
মানে জোহরের পরে ওই বিভিন্ন প্রশিক্ষণের জন্য মানে সব ছাত্ররা নিয়ে কি হইতো বক্তৃতা শিক্ষা তিলাওয়াত কসিদা গজল এগুলা হইতো। তো উনি আমাদেরকে প্রায় দিন বলতেন যে তোমরা একটা কাজ করবা, তোমরা রাস্তায় দিয়া উঠা বসা করতে দিয়া বাজারও গেলে তোমরা তোমাদের আচরণের দ্বারা অন্য কাউকে গুনাহ করার সুযোগ দিবা না। ছোট আসতাম তো এটা বুঝতাম না, তখন যে এলাম আমরা মেসাব ডাকতাম, এখন তো সব হুজুর মেসাব ডাকতাম, মেসাব এটা বুঝলাম না। তাই কইলা দেখো তুমি রাস্তায় দিয়ে যাইতেছো, তুমি মায়ের ছাত্র, তুমি ছোট রইছো এটা ঠিক, কিন্তু তুমি বুঝো নাই, তুমি হঠাৎ করে একটা মানে ইটালিয়া একদিকে তুমি মেরে দিছো এমনি, তখন ওই লোকটা কইবে দেখো ছেলেটা কত দুষ্ট, হুদা ওই মানে মাটি উড়াইতেছে। এই যে কথাটা কইছে সে গুনাহ করছে, সে কি করছে? গুনাহ করছে। তুমি এক পরিবেশে বইছো, এমন আচরণ কইরো না যে যেন কয় না যে টুপিওয়ালা এটা করছে, পাঞ্জাবিওয়ালা এটা করছে। হে টুপিওয়ালা কইলে মোহাম্মদুর ইসলাম বন্ধ যায়, পাঞ্জাবিওয়ালা কইলে মোহাম্মদুর ইসলাম বন্ধ যায়, মূল লাইন কইলে একটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ যায়, মেসাব অকল কইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ যায়। তোমরা এই আচরণ কইরো না যে আচরণ কারণে আওয়াম মানুষ যেন গুনাহগার না হয়। যারা বসা আছেন বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা, এদের কাছে আমার অনুরোধ কখনো যেন আমাদের দ্বারা এই কাজ না হয় আর আওয়াম মানুষ যেন গুনাহগার না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন বলেন আমিন। দুস্থ যেখানে একটা বিব্রতকর অবস্থা, বাপে ছেলে যুদ্ধ হবে, ওই অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যুদ্ধের অবস্থা বুঝাইতেছেন, জিহাদের ফাদাইল বলতেছেন। যে যখন উদ্বুদ্ধ করতেছেন তখন এক সাহাবী উঠে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনি যেদিকে আমাদেরকে নিয়ে যেতে চান আমাদেরকে নিয়ে চলেন। আপনারা আপনি কথা বুঝবেন না, আমরা মূসা আলাইহিস সালামের উম্মত নয়। আমরা মূসা আলাইহিস সালামকে ওনার উম্মত যাবে বলেছিল যে আপনি আপনার খোদাকে নিয়ে কি করেন, যুদ্ধ করেন। আমরা নাই এভাবে বলবো না, আমরা বলবো আপনি আমাদেরকে নিয়ে যেদিকে মনে চায় এদিকে যান, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চৌকের ফলকটা আমরা নাড়তে পারবো। গেলেন এখন যুদ্ধের ময়দানে যাবেন, বদরের ময়দানে সেনাবাহিনী নিয়োগ হইতেছে, মুজাহিদদের মানে লিস্ট হইতেছে, কতজন নিবেন? 313 জন নিবেন। কতজন কথা কয়? আর আবু জাহেলের বাহিনী কতজন? হ্যাঁ, আবু জাহেলের বাহিনীর সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা কম, আবু জাহেলের সংখ্যা বেশি। অস্ত্র, তারা অস্ত্রে শস্যে সজ্জিত, মুসলমানদের হাতে অস্ত্র নাই, মাত্র কয়েকটা, বাহনও একেবারে অল্প। এই অবস্থায় যখন কি করতেছেন, লিস্ট করতেছেন, তখন সময় লিস্টের মধ্যে 2টা বাচ্চা দাঁড়াইছে। আমি জিহাদের আগ্রহটা বুঝাইতে চাচ্ছি। এরা যে আমরা চতুর্দিক দিয়া এক কলকাতা থেকে ত্রিপুরা দিয়া এমনি আমরা রাষ্ট্রদূতের অফিস ভাঙ্গিলায়, আমরা পতাকা জ্বালাইলায় এমনি সুতারখান্দি দিয়ে ঢুকি দেয় কি এরারে ওখান শুনাইবার লাগি বাংলাভাষী যারা আছে, এরা তো আমরা কথা বুঝবো না নি, নেটও ধান না নি, এর লাগি কইরাম। 2 বাচ্চা, 2 ছোট্ট বাচ্চা, এরা বালকও হয় না, এরা তরিবুল বালক না, এরা বালিগ হওয়ার বয়সও হয় না। এই ছোট্ট 2টা বাচ্চা, 2 ভাই খেলাধুলা করতেছে। এরা শুনছে যে যুদ্ধ হবে, জিহাদ হবে বেঈমান কাফেরের সাথে। 2 ভাই পরামর্শ করছে, কয়টা বাড়িতে গেছে, যে মাকে বলছে, মা খুশি মনে বাচ্চাদেরকে বিদায় দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ যখন লিস্ট হইতেছে, লাইনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে যখন সামনে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে বাচ্চারা তোমরা কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এসেছি, আমরা দুনু ভাই যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব, আর বেঈমান কাফেরদের সাথে আমরা জিহাদ করে জান্নাতে চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ছেড়ে দিয়েছেন, চোখ থেকে অটোমেটিক খুশিতে আত্মার হয়ে পানি এসে গেছে। দেখবেন মানুষ অত্যন্ত আনন্দিত হইলে আনন্দে চৌকিতে পানি এসে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না তোমরা যেতে পারবে না, তোমাদের বয়স হয় নাই। তোমাদের কি হয় নাই? বয়স হয় নাই। বাচ্চাদের ব্যাপারে, মহিলাদের ব্যাপারে আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন
নীতি নৈতিকর আইন, শরীয়তের আইন, কোনো আইনেই যুদ্ধের ময়দানে বাচ্চাদেরকে আঘাত করা যায় না, মহিলাদেরকে আঘাত করা যায় না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ এই মোদির বাহিনী আমাদের ছোট বাচ্চাদেরকেও এই তারের বেড়ার মধ্যে ফাঁকির মতো গুলি করে হত্যা করে। এরা শুধু মুসলমানদের দুশ্মন নয়, এরা মানবতারও দুশ্মন। ভাইরা আমার, নবী মুহাম্মদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, না তোমাদের বয়স হয় নাই, তোমরা চলে যাও। দুনো ভাই সরে এসে মাটির মধ্যে পড়ে ঘোরাঘুরি করতেছে আর কাঁদতেছে, হায় রে আমরা যেতে পারলাম না। হঠাৎ করে দেখে একজন দুর্বল, একজন আংলা পাতলা, একজন ছোট শরীরের একজন মুজাহিদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন। বড় ভাইটা দৌড় দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই লোককে এখন জিহাদের ময়দানের জন্য পারমিশন দিয়েছেন, আমার সঙ্গে নাপ দিয়া দেখেন, সে আমার চাইতে বড় হবে না। অথচ রাসূল দেখতেছেন ওই লোকটা বড়, সে ছোট। কিন্তু ওই বাচ্চা বলতেছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারমিশন দিলেন। সে যাইয়া ওনাকে দুইরা বলে, ভাই আপনি তো বড়, আমি ছোট, রাসূলের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি, যদি আপনার সঙ্গে নাপে আমি সমান হই, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এই লোক যাওয়ার কথা, তার শরীরটাকে খাটো করেছে, আর ওই ছোট্ট বাচ্চাটা তার দুই পায়ের উপর দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সমান হয়ে গেছি, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়া দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারমিশন দিলেন। তাকে যখন পারমিশন দিলেন, ছোট ভাইটা, ছোট ছেলেটা, ছোট ভাই যেটা, এটা দৌড়তে গেছে, কে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও ছোট, কিন্তু শক্তির দিক দিয়ে আমি দুর্বল নয়, যদি আমার বড়। আপনি আমার দুই ভাইকে কুস্তি লাগাই দেখেন, কুস্তি বুঝেন তো, কুস্তি লাগাই দেখেন। কত কুস্তি গত 15 বছর দেখলাম, এক পক্ষের কুস্তি, লড়া যায় না, ছড়াতে না, হাত বাঁধা, পাও বাঁধা, মুখ বাঁধা, এর ভিতরে কুস্তি চলে, মাঠে না। আরে জোরে হইলেও বিপদ, না হইলেও বিপদ, এমনও সময় গেছে, হইলেও বিপদ, না হইলেও বিপদ। আরে বাবা, ওই মুন্সিগঞ্জে মাহফিলে যাইতাম, বৈরবের ফুলবার হয়েছে, তফসিরের কিতাব আতো সামনে ছিল, বুয়া কিতাব চাইতাছি, হঠাৎ করে 8-10টা পুলিশ গাড়ি বের দিছে। দেখা, আপনারা কেন যাবেন, কোথায় যাবেন? আমি লিফলেট দেখে আমি মাহফিলে যাইতাম। হয় না, আপনি নির্বাচনী কাজে যাইতেছেন, কত বড় মাথা হাতলা শুনতাম। আমারা তো কিতাব, আমার কাছে পোস্টার দেখাইতেছে। এই সময় ডাকাতপুর নির্বাচন আছিল, হয় আমি বলে নির্বাচন দিতেছি। আচ্ছা বলেন তো, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, আমি সুস্থ স্বাভাবিক হিসাবে, আমি একজন ভোটার হিসাবে যদি নির্বাচন হয় আর আমি ওই নির্বাচনী এলাকার নির্বাচনের জন্য যাই, তাহলে এটা কি আমার অধিকার না অনাধিকার? এটা আমার অধিকার। তারা কোথায়, কত প্রশ্ন, আপনি কেন যাবেন, তো কোথায় থেকে আসছেন, আসবেন কখন, আজীব কথা। তো কুস্তির দুই পক্ষে হয়, এক পক্ষে হয় না। আর এমন দুর্বল হওয়া দরকার নাই, দুই পক্ষ কুস্তির সামনে যদি তলক ফালাই যাগি, তারা ফালাই যাগি, এরা জীবনে মাঠে কুস্তি লাগার জন্য আসতো না, ঠিক না? ঠিক। আরো জোরে কও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ভাইকে পারমিশন দিলেন। ছোট ভাই গেলেন বড় ভাইয়ের কাছে, দুই ভাইয়ে পরামর্শ করলেন, পরামর্শ অনুযায়ী কুস্তি লাগলেন। বড় ভাই নিচ থেকে পড়ে গেলেন, ছোট ভাই বুকে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাইকে পরাজিত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনু ভাইকে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ বদরের ময়দানে 313 জন মুজাহিদের বাহিনীর অন্তর্ভুক্ত করে তাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দিয়া দেয়। এখন প্রশ্ন হইল, দুইটা বাচ্চা, এর বয়স 8 থেকে 10 বছরের ভিতরে, 8 থেকে 10 বছরের ভিতরে। এরা আমরা বাচ্চা কই না, বালক কই, কিশোর, দুইটা কিশোর। এখন ময়দানে হইছে, যুদ্ধ শুরু হইছে, যুদ্ধ কি হইছে, শুরু হইছে। কিন্তু সমস্ত মুজাহিদরা এক
একবারে কত ফাজাত করে বেঈমান কাফেরদেরকে জাহান্নামে ফাটাইতেছে। কিন্তু ওই দুই ভাই দুইটা তলোয়ার হাতে নিয়ে এক জায়গায় দাঁড়াই আছে। সবাই যুদ্ধের ময়দানে যেভাবে যুদ্ধের রণকৌশল অবলম্বন করার রণকৌশল অবলম্বন করে যুদ্ধ করতেছেন, হঠাৎ করে ওই ইসলামের ইতিহাসের 17 বছরের ইসলাম গ্রহণ করেছেন। কার কথা বুঝলাম আমি? কুনানো ওয়াজ করা যাইছি বুঝিনি, সে হইতে পারে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু গাদি আলুর ফুতুর মতো আমরা 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 80,000 টাকার বক্তা না ওয়াজ করে দেবার সময় বেটা স্কুল দিছে বা ফাটাই দিছে, আর নামাজের সময় আইলে হয় আমি নাই। এই হলো আমরা হালত। আমি একজনের নাম কইছি। আমি পয়লা কইছি সাইয়্যিদ আবু বকর 37 বছর ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয় কইছি উমর ইবনুল খাত্তাব 28 বছরের যুবক ইসলাম গ্রহণ করেছেন। তৃতীয় কইছি আব্দুর রহমান ইবনে আওফ 17 বছর ইসলাম গ্রহণ করেছেন। চতুর্থ বলেছি আলী ইবনে আবি তালিব 8.5 বছর ইসলাম গ্রহণ করেছেন। 4টা নাম হযরত রে ভাই তুমি ইয়াদ রাখতে পারো না, তাহলে তুমি আর ওয়াজ কত শুনবার, কত শুনে খাজ হবে না। দুই ভাই, ছোট্ট ভাই, দুইটা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তখন বয়স বাড়ছে না কমছে? কিছু বাড়ছে না? বাড়ছে। এখন এই বাচ্চারা দেখে আব্দুর রহমান ইবনে আওফ বলতেছেন, হ্যাঁ বাবা তোমরা গেলে কি করতেছো? বলে আমরা টার্গেট নিয়ে আসি। বলে কি টার্গেট? বলে আপনি বলেন আবু জেহিল্লা কোথায়? আরে অস্তে গো একটু জুড়ে কো না বেটা, ইটার আল্লাহু আকবার এখন হইতো নাই। এখন দার দার শরীর তেলে লারা সারা দেখো আল্লাহু আকবার। 8টা নুটাই গো, 8টা নুটাই গো, 8টা নুটাই গো, আল্লাহু আকবার। আরো জুড়ে গো, আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে গো, আরো জুড়ে গো, জোরছে গো আল্লাহু আকবার, আরো জুড়ে গো আল্লাহু আকবার, আরো জুড়ে গো, আরো জুড়ে গো আল্লাহু আকবার। টার্গেটটা কি তা করছে মাতে না? আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে। সেই আবু জাহেলের ফেতাত্তা মুদি, সেই আবু জাহেলের ফেতাত্তা এই বিনিয়ামিন নেতানিয়াহু, এই নেতানিয়াহু আর মুদির গোষ্ঠী যদি আমার দেশের সীমান্ত অতিক্রম করতে চায়, আমরা ওই দুই কিশোরের মতো আমরা যার যা আছে তা নিয়ে আমরা তাদের মোকাবিলায় দাফিয়ে পড়ব ইনশাআল্লাহ। তুই আর আছো তো, তুই আর আছো তো। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বললেন এই তো, এই তো। যখন বলছেন এই তো, এখন এই ছোট্ট কিশোর এরা দেখছে যদি এরা তলোয়ার দিয়া আঘাত করে তার তলোয়ার যেন উঠবো, আবু জেহেল হন থেকে তার তলোয়ার ছাড়লে খাম শেষ। ঠিক না বেঠি? এরা তো ছোট্ট, এ তো গুড়ার ভিতর বুয়া। এখন তারের দত্ত হবে ওই যে অস্ত্র ছাড়া কইছিলাম মুসলমানদের। এই এই ছোট ভাই বৈঠ, তোমরা মতো কিশোর হইতাছি, তোমরা তো আছো ফাবিদি খেলা, আর তোমরা যে বয়স তারারই বয়স। এরা এখন চিন্তা করে দেখুন যদি আঘাত করি হেতু উপর থেকে প্রতিহত করে নিব। ঠিক না ঠিক? তারা নিয়ত ছিল যুদ্ধের ময়দানে আসছি, যুদ্ধের ময়দানে যাব, মুহাম্মদ ইসলামের সবচেয়ে বড় দুশ্মনটারে হত্যা করে জাহান্নামে পাঠাবো। তারা টার্গেট। আর আল্লাহর নামে তারা শপথ করে, আল্লাহ এরার শপথ পুরা করাইয়া ছাড়ে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বলতে দেরি হইছে, বাজের বাচ্চার মতো দুই ভাই দুইটা তলোয়ার নিয়া এরা দেখছে যে তার উপর আঘাত করলে হবে না, তাই গুড়ার পায়ে আঘাত করতে হবে। গুড়ার পায়ে যখন আঘাত হবে গুড়া পরে যাবে, এরপরে তার উপরে আঘাত হবে। যেমন সিদ্ধান্ত এমন আঘাত, গুড়ার পাও কেটে গেছে, গুড়া পরে গেছে, দুই ভাই বাজের বাচ্চার মতো আবু জাহেলের উপর দাবিয়ে পড়ছে। আবু জাহেলকে চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বুদ্ধিটা দিছে, খেয়ে দিছে, আর অস্তে খেয়ে দিছে।
আরো জুড়ে ঘর খেয়ে দিছে ই আল্লাহ আসেনি আসেনি আল্লাহ। আর তুমি আমার সীমান্ত পারি দিলে আর আমি তোমারে আমরা তোমারে সুমা দিব আও সুমা খাইয়া যাই ভাই একবারে জায়গা পৌঁছাই দিছে। কইলাম যুবক গল্পের প্রতিযোগিতা, এখন কইলাম 2 কিশোরের প্রতিযোগিতা। এরপরে আরেক যুবকের খিচ্চালো আজকুর কথা শেষ আর ওই তো নাই। আর ইয়াদ যাইতো যারা জান্নাতও যাইতাই জান্নাত খেটা যাইতাই না আর তুলো চাই হাসতো কেন? এই ভুলটা অশুদ্ধ, এটা ভুল নাই। যাইতাম নাই নিয়ত হাত উঠেছে, যদিও আমার প্রশ্নটা মাইকো কইছে বুঝতে অসুবিধা হয়েছে। সব জান্নাত যাওয়ার নিয়তে হাত উঠাইছে, ঠিক না বেঠি? এখন জান্নাত সহজে যাইতে আগে ডাকরা হাত তুলো। আমি সহজে জান্নাত যাইতাম, সহজে। আল্লাহ তুমি আমরা জান্নাত যাওয়ার জিন্দিগি দান করো হবে। মাসের সভাপতি আছে, সভাপতি সভাপতি সরস্বতী কেউ না আপনারা আছেন? আপনি সভাপতি সাহেব আর সহসিত এই গত বছর 30,000 দিতা উনকা মারিয়া দিছে। তখন জিহাদের আয়াত তিলাওয়াত করলে সূরা তাওবা তিলাওয়াত করতাম। সূরা তাওবার মধ্যে খালি জিহাদ আর জিহাদ। কিন্তু এক মাহফিল বক্তা কতজন, সময় কত খান, এর মধ্যে আমার ডিউটি হইল আমি 10:30টার ভিতরে গিয়ে আবার ওই মলিয়াদের গুইরা গিয়া ফেন্সুগঞ্জের কাছে ইন্ডেস্টর গয়াসপুর বসতাম। এর লাগি এই দিকারা করলাম না। ওই ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, যারা তার মাল ওয়া আনফুসিকুম এবং নিজের জান দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করে। এক যুবক তারা বয়াত আছে, নাম তার আব্দুল উজ্জা। তার নাম কিতা? সবে হোক নাম কিতা? আব্দুল উজ্জা। এক বাপের এক সন্তান, কয়েক ভাই, বাচ্চাটা কয়েকজন। যে বাড়ির কয়েক ভাই থাকুন আর মাত্র 1-2টা ছেলে থাকে, ইগুনদের মায়া আলাদা থাকে, ঠিক না ঠিক? আর বাইরের মেয়েরা থাকলে ওই ইগুরে হোক হলেই ফুয়াই বাইর করো, যেহেতু বড় ভাইয়ের ছেলে, বাকি সাসান যারা আছেন খুব মায়া করি তারা লালন পালন কররা। কিন্তু বিষয়টা করছে কিনা, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংবাদ পাইয়া হে মোহাম্মদের কাছে যায় আসে যাইতে যে হে মোহাম্মদের কাছে ভালো লাগছে, মোহাম্মদের কলিমা ফিরা মুসলমান হয়ে গেছে। মুসলমান যখন হয়ে গেছে এখন তো গোপন, এটা প্রকাশ করে না, বাস্তবতা সব বিরোধী। এই অবস্থায় যখন হে আওয়া দাওয়া করতেছে আইতেছে যাইতেছে, ই খবর বাবাই আর মায় শুনি লিছন, মায় বাবাই শুনি লিছন। কিন্তু বেশি আদরের ভূত হইলে হে উশৃঙ্খল হইল, মা বাপে ভইলা কোনটা হইন না, ঠিক না ঠিক? পরে যখন সীমা অতিক্রম করে পরে আর কন্ট্রোল করতে পারেন না। বেশি আদরের অর্থাৎ বেশি আদরের পিঠা খাসা থাকে, বেশি আদরের পিঠা কিটা খাসা থাকে, খাসা। তো ই যুবক বেশি আদরের, এর লাগে মা বাবা কইন না সাসাইনটা যখন শুনছ তখন সাসাইনটি ভত্তু খাইরা বাতিদার এখানে দরতা, বাতিদায় ভত্তুকা সাসাইন এখানে দাওয়াত দিত। খান কলিমা ভরিলে ইমান বাড়ে না কমে, ইমানি শক্তি দ্বারাই হয়। হে মখলুকরে ভয় করে না, ঠিক না ঠিক? আরে দূরে খাও, উসামায় ভয় করছে নি আমেরিকারে? উসামা বিন লাদেনে আমেরিকারে ভয় করছে, মরছে, শহীদ হইছে, কিন্তু আমেরিকার কাছে আত্মসমর্পণ করে নাই, ঠিক না ঠিক? আরে দূরে খাও, কারণ যারা ময়দানে যায় এরা আল্লাহর দিদার দেখে, এরা জান্নাত দেখে, আর এরা পৃথিবীর আর কাউকে ভয় করে না, শুধু আল্লাহকে ভয় করে, ঠিক না ঠিক? এই যুবক যখন এখন খালি কি করতেছে যে সাসানকে দাওয়াত দিত আর হেরাতেইতেছে কিতা করতো, মানে বাতিদারে ধরতো। এই অবস্থায় বাবা দুনিয়া ত্যাগ গেছেন কি, এখন তো সাসানদের টান, সাসানকে একদিন সুযোগ করে তার ডাক ক্যান্সল, হেও কইল আজকে তখন মায়া করে ডাক ক্যান্স, আমি আজকে তোমরা দাওয়াত দিলে মার যেটা হইবার হইব। এখন নিয়ে তখন কথাবার্তা চলতেছে, হে কয় চাচা
হেরার দিকেই বেড়া কথা। আপনারা এখন চাই মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম যে কথাবার্তা কয় এগুলা আপনার কাছে ভালো লাগে, ভালো লাগলে আপনারা মোহাম্মদের ইসলাম গ্রহণ করিলেন। তারা আনছিল খেল লাগি তারা হুই যাইতো হে কিতা করছে আগে দাওয়াত দিলেছে হয়তো তুমি দায়ী বলো না তোমার মধুয়া বলো, তুমি মানুষ ইসলামের পক্ষে ডাকো নামাজের পক্ষে ডাকো, কুরআনের পক্ষে ডাকো, মাদ্রাসার পক্ষে ডাকো, মসজিদের পক্ষে ডাকো, ইসলামের পক্ষে ডাকো, না ইলে তোমারে শয়তান বামপন্থীরা ডাকবো, ধর্মের পক্ষের পথে ডাকবো, কুরআনের বিরুদ্ধে ডাকবো, হাদিসের বিরুদ্ধে ডাকবো, মোল্লা মৌলবীর বিরুদ্ধে ডাকবো, ইমান ইসলামের বিরুদ্ধে দাওয়াত দিব। দুটো ঠিক না বেঠিক? হ্যাঁ দাওয়াত দিলেছে, দাওয়াত দিলেছে, তারা খুব ফায়ার হয়েছে। তারা কি হয়েছে? খুব ফায়ার হয়। তুমি তাড়াতাড়ি ফিরো, যদি না ফিরো তাহলে আমরা তোমাকে যত সোনা গয়না তোমাকে যত কিছু দিছি সম্পদ যা দিছি কিছুই তোমাকে দিব না, সব নিয়ে আসবো। হে ভাই চাচা আপনারা আমার সম্পদের ভয় দেখাইতেছেন, এটা তো সামান্য সম্পদ দুনিয়ার, আপনারা পুরা দুনিয়ার ভরপুর স্বর্ণ যদি হয় আর আমাকে দেন, এরপর আমি দৌলত ইমান থেকে পিছ পাবো না। কষ্ট করি সুবহানাল্লাহ, একটু জুড়ে কোন আনে বাকুটার আটা বাজে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া দেশা তার মাঝে 1800 টাকা সুদ দেয় নিমু টাকা বেটান, এমনকি মানে আমরা দেশের বহুত বেটাই না সুন্দর স্ত্রী দিলেন বেটা সমিতির টেকা আনবার লাগি, কথা হয় না? সমিতি দিলাই সমিতি ফাটাই দেয় বেটা, বউ ফাটাই দেয় সমিতি। আর হে কয় মল্ল কয় কেমন আছিল কয় ভালো আছিল ফিরিস্তা কয় না খালি ভাত দিব দূরে কর, ঠিক না বেঠি? ওই যুবককে কয় চাচা সম্পদের ভয় দেখাও, সব ছেড়ে দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়বো না। আমরাও বলি সব ছেড়ে দিতে পারবো, ইসলাম ছাড়বো না, মুহাম্মদকে ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না, ঠিক না বেঠি? আর তুই আল্লাহকে দেখাও। কয় দেখ বুঝিয়া কইস, বলে বুঝিয়া কইস, গার খাবারটাও আমরা কুল্লা রাখিলিম কুল্লা। এটা খোয়ার অর্থ হইল এখন হেরে উলঙ্গ করার কথা কইলে হে লজ্জিত হইয়া উলঙ্গ হওয়ার লজ্জায় হে কিতা করবো মোহাম্মদ রে ছাড়ি দিব। আর হে বুঝছে আমি যদি লজ্জার কারণে মানে মোহাম্মদ ছাড়ি দেই জাহান্নামের আগুনে জ্বলমু, এর চাইতে দুনিয়ার বেইজ্জতি আমার জন্য যথেষ্ট, ঠিক না বেঠি? এরপরে গেছে তার খাফর রাখি লিচি খুললা, 20 বছরের একটা যুবক উলঙ্গ, নাউযুবিল্লাহ। কত বড় জাহিল হইলে মানুষ, কত বড় নির্বোধ হইলে, কত বড় জাহিল জাহালতে থাকলে একটা 20 বছরের যুবককে তারা উলঙ্গ করতে পারে। হ্যাঁ তার সমস্ত শরীরের কাপড় খুললে গিয়া প্রচন্ড শীতের মধ্যে গেছে গিয়া মা রে ডাক দিছে, মা চোখ মুদি লিছে ছেলের অবস্থা দিকা, হয় বাবা তোরই অবস্থা খেলে, বলে আম্মা আমার চাচানতে আমার পোশাক নিছে কি, বলে আমি এখন কি করতাম তোরে, বলে আমার একটা টুরা খবর দাও, অন্তত কোন সুরত আমি আমার লজ্জাস্থানটা ডাকতে পারি, লজ্জাস্থান ডাকতে পারি। মা একটু খবর দিছে, লজ্জাস্থান ডাকিয়া আস্তে আস্তে মোহাম্মদ আরবির দরবারে গেছে, গিয়ে আবার মোহাম্মদকে ডাকে না, ডাকলে মোহাম্মদ যদি ঘুমে থাকেন তাহলে মানে কষ্ট হবে, এই জন্য শীতের মধ্যে দাঁড়িয়ে আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়ায় একবার বসে, এদিকে কনকনা শীত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুজরাত শরীফ বের হইছেন, একটা দেখেন একটা মানুষ দেখা যায় ভয় আর দাঁড়ায়, ভয় আর দাঁড়ায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তুমি, বলে আমি আব্দুল্লাহ। বলে কোন আব্দুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আব্দুল্লাহ তো ধনাঢ্য ভাবে চলে, আব্দুল্লাহর অবস্থা গুলো তখন সে তার অবস্থার বর্ণনা দিতেছে, আর আমার দিনের নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসা দেওয়ার কারণে চাচারা সব নিয়ে গেছে, শরীরের খাফারটুকু নিয়ে গেছে, সব দিয়ে এসেছি, ইজ্জত দুনিয়ার জমিনে হারিয়েছি, শুধু জাহান্নামের আগুনের ভয়ে দৌলত ঈমান থেকে সরি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, ডাক দিয়া হুজরাই নিয়া তো উনার গায়ের 2 জোড়া জামা আব্দুল্লাহকে পরাইয়া দিলেন।
সেদিন থেকে আব্দুল্লাহ যুল বাকাতাইন হয়ে গেল, আব্দুল্লাহ মর্যাদাশীল হয়ে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্যবোধ করতেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আব্দুল্লাহ, তোমার আর কোনো চাওয়া আসেনি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো চাওয়া নাই, তবে আমার একটা চাওয়া। শুনেছি আপনি বলেছেন যারা শাহাদাতের মৃত্যু লাভ করে এদের কোনো সওয়াল নাই, এদের কবরের আযাব নাই, এদের সরকারের আযাব নাই। এই জন্য রাসূল, আমার চাহিদা হলো আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আব্দুল্লাহর রক্ত বেঈমান কাফেরদের জন্য হারাম। তখন আব্দুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনি তো আবার রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ, যারা জিহাদের বাসনা অন্তরে রাখে, যদি সে অন্য কোন রোগেও মারা যায়, আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সেই আব্দুল্লাহ সহ তবুকের অভিযানে গেলেন, তবুকের যুদ্ধের ময়দানে গেলেন। তবুক থেকে যখন ফিরেন, রাস্তায় আব্দুল্লাহর জ্বর হলো, আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আব্দুল্লাহর লাশ কাফন দাফন হইল, কবর খুদা হইল। আব্দুল্লাহকে যখন কবরে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যাও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহকে আমার হাতে দাও, আমি আমার হাত থেকে আমার আব্দুল্লাহকে আমার আল্লাহর কুদরতি হাতে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন আর বললেন দাও, সাহাবায়ে কেরাম দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহকে আমার হাত থেকে আমি আপনার কুদরতি হাতে রাখলাম। এই কথা যখন কইছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরাম মাটির ফিরে ঘোরাঘুরি করে কান্দে, আয় হায় হায়, যদি এমন ভাগ্য আমার হতো, মুহাম্মদের হাতে যদি আমার লাশটা কবরে রাখা হতো, আমার না কত সৌভাগ্য ছিল। হে যুবক, তুমি মুহাম্মদের দ্বীনের জন্য, মুহাম্মদের রক্তমাখা দ্বীনের জন্য, মুহাম্মদের এতিম দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য তুমি তৈয়ার হয়ে যাও। তাহলে আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে উঠাইবে। শুধু কিয়ামতের ময়দানে উঠাবে না, আল্লাহ দুনিয়ার জগতে তোমাকে ইজ্জত আর সম্মানের জিন্দেগি দান করবে। তুই আর আছো তো যুবক, আল্লাহ কবুল করো। আরে তিনজন সাহাবীর কথা কই আসলো শেষ। এখন কইবার আগে দিগাই আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন হলো জান দেওয়ার ইচ্ছা, এখন হলো মাল দেওয়ার কথা আগ্রহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী, ফাতিমা অসুস্থ, আলীকে বলতেছেন, আলী একটা আনার নিয়ে আসেন, আমার দানে আনার চাই। স্বামীর কাছে চাইলে স্বামীর কি অবস্থা হয়, এটা তারা বিয়া শাদী করছেন, এরা কইতে পারবা। তোমরা তারা এমনি মোবাইলে আই লাভ ইউ খাও, এটা বুঝতাই নাই, এটা বুঝার সময় আমরা হইছে না। তারা বিয়া শাদী করছেন, এরা কইতে পারবা। স্ত্রী স্বামীর কাছে কইলে দিতে পারলে কত মজা, না দিতে করলে কত কষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িয়া গেছেন, গ্যাসাইরা একটা আনার পাইছেন, আনার লিয়ে বাড়ির দিকে আসতেছেন। ফাতিমা অসুস্থ, বাড়ির পাশে আসছেন, আর এক সাইল গিয়া ভিক্ষুক গিয়া সামনে গিয়া হয়, আলী, আমি ক্ষুধার্ত, তুমি আমারে কিছু দাও, তোমার ফলটা। আলী দিছেন, অর্ধেক দিছেন, অর্ধেক ফাতিমারে হে খাইয়া হইয়া কয় আলী, ওখানটা দিলেইতা, যদি ওখানটা দিলেইতা আমার দামটা শান্তি হইল না। আলী দিলেই চিন্তার এই গান সুবহানাল্লাহ কইতাই না, আরো পরে কইতাই না, মুকুব বাঙ্গা দিয়ে বসে ওই এক বাই টুপি মাথার দিয়ে মুকুব বাঙ্গা কিটা হইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া করে গেছেন, কোথায় গেছেন? আরে জুরে কও, কই গেছো? গেছেন মুখটা বেজা, ফাতিমার দিকে নালি মন বেজার খেলে। ফাতিমা কই না বেজার না, বলে কিটা হইছে? বলে আমি একটা আনার ফাইসটা আনছিলাম তোমার লাগি, রাস্তাতে চাইলে কইছে আর আমি ওটা দিলেইছিল, আমার মনটা বেজার। ফাতিমা ডাক দিয়া কয়, হে প্রিয় স্বামী, আমি ফাতিমাকে না দিয়া যেই কাজ করেছেন, আমাকে দিলে যে পরিমাণ খুশি হতাম, এর চাইতে 100 গুণ বেশি খুশি আমি ফাতিমা হয়েছি। যেমন স্বামী স্ত্রী, আমরা দেশ বাপ বাবি দেশ তুমি বেটায় ফাটাই টেকা, আর বেটিন টেকা লিগে শপিং মেলো ঘুরা জুড়ে গাও, ঠিক না বেটি? ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিচ্ছেন, ফাতিমা বলছেন, সঙ্গে সঙ্গে এক সাহাবীকে দরজায় ঠুকে এখন আসসালামু আলাইকুম ইয়া আলী, আলী তুমি বড় আসনি? আলী সালামের দরজা খুলছেন, খুললা তখন একজন জলিল কদর সাহাবী একটা ব্যাগ লইয়া আলীর দরবারে হাজির। কিটা লিয়া দি, আলী নাও তোমার আনার। সুবহানাল্লাহ, কত আনার! এখন টাইম লইয়া গেছেন করো গিয়া গন্যা দেখুন 9টা।
আলী কন্যা এটা আমার নাই ল এখন লই দেখা এটা আপনার আর এটা আমার নাই কি দাঁত একই একই কোন আমার আল্লাহ কইছেন 1-10 একা কত আর অস্ত কত মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা আমার আল্লাহ বলছেন একটা আমলের মধ্যে সুন্দর করে বলতে আলী বলেন এটা আমার নয় আমার আল্লাহ বলেছেন 10 এখানে নয় সঙ্গে সঙ্গে সাহাবী বলেন হে আলী বেগে জায়গা হয় না আর দেখলাম আনার 10টা ওই একটা কুচো রাখছিলাম লইয়া দাও আরো জুড়ে গো এটা দুনিয়ার 1-10 আর আখিরাতে আল্লাহ কত দিবে আল্লাহ বলে নাই শুধু বলেছে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন বন্দার ধারণার চাইতে আল্লাহ বেশি দিবে এখন এই কথা খবর করে একজন মুসলমান দোয়ার এখন সে সহসভাপতি আমার তার বাদ পাঞ্জাবি লাগাইয়া গত বছর 30,000 আজকে হইল 50,000 সে 50,000 দিতা ওই আলীর সাথে হাসরের ময়দান ওঠার লাগি ওই দুই যুবক এরার সাথে হাসরের ময়দান ওঠার লাগি 50,000 দরকার এখন প্রথম দিন কইবা তাহলে আপনার গতবার একটা তাকুক আপনি আমার আপনি আপনি গতবার একটা তাকুক ওকা ইনশাআল্লাহ 30,000 আল্লাহু আকবার আর অস্তে কও আরে জোরে কও না কেন নাই কও না কেন আল্লাহু আকবার আকবার আরে জোরে কও আল্লাহু আকবার আল্লাহু আকবার কও না কেন বাদু রে শয়তান যাইতো না নে কইখান থেকে আরে জোরে কও আল্লাহু আকবার গতবার ভাইসাম 30-12-30 আল্লাহ কোরআন শরীফ 30 আল্লাহ তুমি কোরআন ওয়ালা জিন্দেগি আমরারে দিও কও আমিন আরো জোরে কও আমিন নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ গ্রামতলা মাদ্রাসা জিন্দাবাদ আল্লাহ তুমি কবুল ফরমা মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ সাহাবা ওয়ালা ঈমান সাহাবা ওয়ালা আমল আমরারে দান করো কও আমিন বিশেষ করে আল্লাহ তোমার বান্দার আত্মীয় স্বজন যারা কবর আছেন আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা জীবিত দেশে বিদেশে আল্লাহ প্রত্যেকটা তুমি হায়াতান তাজ্জিবাতান মারদিয়া দান করো ঈমান আমলের জিন্দেগি দান করো আমিন আরো জোরে কও সহ সভাপতি 30,000 এখন সভাপতি কত না সাফাইতাম নাই আমি সিনেট করেছি আমি সাফাইতাম নাই যেহেতু আমার এত আর সময় নাই আমার আর সময় নাই এখন 100 হইতে 30 কোন আর 100 হইতে 30 কোন তবে 100 হইতে একটা কাম করতে পারতা যেহেতু আল্লাহকে প্রথম স্থানটা অধিকার করাইছে দায়িত্বটা খেয়ে দিছে আল্লাহ জোরে খাও কার হুকুমে আরো জোরে খাও তো মুহাম্মদুর ইসলামের কত বছর কোরআন না দিলইছি 40 মাত্র না যেহেতু সহসভাপতি 30 এই হিসাবে সহজতে এই কথা কইতে পারতা যে আমি কিছু বাড়াইলাম অর্থাৎ 40 দিলাম স্তর ঠিক থাকে ঠিক না ঠিক আরো দূরে খাও তখন হয়তো আরেকবার যদি যে 80 দিন যদি খইলাই তো আলহামদুলিল্লাহ মাথো না ঠিক আছে না নি এখন হয়তো আরেকবার হইলিতা আল্লাহ তুমি কোরআনের বাগানের সভাপতি বানাইছো কিয়ামতের ময়দানে ঈমান আমলের মর্যাদা দিয়া কোরআনওয়ালার সাথে হাসন নসিব করিও আমিন এখন সভাপতির ভূমিকা আচ্ছা দাও 5000 বার্ষিক আম্মা বাবু বিরোধন কিছু শ্বশুর শাশুড়ি আছে মুকরম এরাও না ইয়া আল্লাহ তার হই যাইতাম হাল্লাম না তা আপনি দাও ঘর মুগিতা না আর কাম নাই ফাইতিছি লেখো আল্লাহু আকবার কও আল্লাহু আকবার আরো জোরে কও আল্লাহু জোরে কও নারে তাকবীর ইসলাম
ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তুমি কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ দুইজন মানুষ যেভাবে কোরআনের মাহফিলের মঞ্চে যারা বসে গেছেন, আল্লাহ এদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের খেদমতের জন্য কবুল করো, আমিন। বাইরে আমার সামনে বাড়ি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে সৈন্য পাঠাবেন। রোম সাম্রাজ্যের এই পৃথিবীর তখন সময়ের সাম্রাজ্য, তখন সময়ের সাম্রাজ্যের বিরুদ্ধে প্রশিক্ষিত সৈন্যবাহিনীর পক্ষে বিরুদ্ধে মুজাহিদ পাঠাবেন। কতজন? তার সংখ্যা হইল 1 লাখ, আর মুসলমান মুজাহিদের সংখ্যা হলো 3000। মুসলমান মুজাহিদের সংখ্যা কত? 3000। আর তারার কত? 1 লক্ষ। তারা আমাদের ডর দেখান, তারার 1,10,00,000 কোটি না 30 কোটি, আমরা আছি 20 কোটি। এর মধ্যে মুনাফিক দালাল বাদ দিলাম 2 কোটি, হিন্দু মুসলিম মিলে যদি থাকি 20 কোটি, তাহলে তারার 110 কোটি আমরা সামনে খলাফাতাও না। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ বেঈমান সৈন্যদের বিরুদ্ধে 3000 মুজাহিদ পাঠাবেন। এর মধ্যে 3 জনের নাম বললেন। সেনাপতি প্রথম হলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হবেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনের নাম যখন বলেছেন, ডাক দিয়েছেন, সবাই হাজির। বললেন যাও তোমরা বাড়ি করে দেয়া, সকলের কাছে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা বলেন, আব্বাদান আপনি তো আমার বাবা, আমি তো আপনার ফালক সন্তান, আমার তো আর ভিতরে উম্মাহাতুল মুমিনিন আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই আপনার সামনে আমি আসি, আমি কোথায় যাব? জাফর ইবনে আবি তালিব চলে গেছেন বাড়িতে, স্ত্রীকে বলতেছেন মুহাম্মদুর ইসলাম আমার নাম বলেছেন, যুদ্ধের ময়দানে চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম বলেছেন। জাফর ইবনে আবি তালিবের স্ত্রী হাত উঠিয়ে বলে, আল্লাহ আমার স্বামীকে যেহেতু মুহাম্মদুর রাসূল বলেছেন, আমি না করে পারবো না, না করতেও পারবো না। ওগো আল্লাহ, তবে দোয়া করি আমার শাহিদকে, আমার স্বামীকে গাদি বানিয়ে আমার ঘরে পৌঁছাইয়া দিয়েন। তখন সময় জাফর ইবনে আবি তালিব হাতের তলোয়ারের অপর পিঠ দিয়া আঘাত করে বলতেছেন, তুমি তো দোয়া উল্টা করতেছো, কারণ মুহাম্মদুর রাসূল যেহেতু আমার নাম বলেছেন, তোমার সেই দোয়া কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। মুহাম্মদুর রাসূল যেহেতু আমার নাম বলেছেন, আর কেউ এই না কথা ফিরাতে পারবে না, ঠিক না বেঠিক? কারণ আমার আগে একজন, আমার পিছে একজন, অর্থাৎ মুহাম্মদুর রাসূল যেহেতু যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, 3 জনের নাম বলেছেন, এরা কেউ ফিরে আসবেন না, এটা তাদের ইয়াকিন হয়ে গেছে। জাফর ইবনে আবু তালিব বলেন, জাফর ইবনে আবি তালিব বলেন, হে প্রিয় তোমার স্ত্রী সন্তানগুলো রেখে গেলাম, যখন সময় আসবে এদেরকে যুদ্ধের ময়দানে দিয়ে দিও, আর দেখা হবে কিয়ামতের ময়দানে। যখন এই কথা বলছেন, জাফর ইবনে আবি তালিবের স্ত্রী কান্না শুরু করে দিয়েছেন। উনি বেরিয়ে গেছেন, বাচ্চারা পিছনে দিয়ে বাবা বলে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, মুহাম্মদুর রাসূলের মুহাব্বত, আল্লাহর হুকুম আর নবীর আদেশ পালন করতে একবারের জন্য ওসিরতের কোনো কিতাবে নাই। জাফর ইবনে আবি তালিব পিছনের দিকে বাচ্চাদের দিকে একবারও তাকান নাই, সামনের দিকে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন। যায়েদ ইবনে হারিসার কথাও বলবো না, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথাও বলবো না, জাফর ইবনে আবি তালিব যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বেঈমান কাফেরদের ভিতরে ঢুকে গেছেন। বেঈমান কাফেরদেরকে যখন হত্যা করে করে যখন জাহান্নামে পৌঁছাইতেছেন, তখন তারা বের দিয়া সর্বপ্রথম আবু তালিব, জাফর ইবনে আবু তালিবের ডান হাতটা কেটে দিল। সঙ্গে সঙ্গে উনি এই কলেমার জান্নাটা বাম হাতে উঠিয়ে নিলেন। এরপরে তার বাম হাতটা কেটে দিল। আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এইটা পাথর দিয়া এই কলেমার পতাকা ধরলেন। এরপরে ওনার পাগুলো কেটে দেওয়া হলো। উনি যখন পরে গেলেন, এরপরে উনি মুখ দিয়া কামড় দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, ইসলামের পতাকা ধরলেন। এরপরে যখন যুদ্ধের ময়দানে উনি শাহাদাত বরণ করলেন, ওনার দেহ থেকে তখন ওনার খল্লা আর্তা হয়ে গেল, ওনার পাও আর্তা হয়ে গেল, ওনার হাত আর্তা হয়ে গেল। আব্দুল্লাহ সাহাবে ইকরাম চলে গেলেন, যাইয়া দেখতেছেন ইসলাম পতাকা। এখন কি করবেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সহ আরো সাহাবে ইকরাম গেছেন ইসলামের পতাকা তোলার জন্য। যাইয়া দেখতেছেন এখানে হাত পরা, এখানে পাও পরা, এখানে লাশটা পরে আছে, আর শুধু কল্লাটা আলাদা খামড় দিয়া ওই ইসলামের পতাকাটা উড্ডীন করে রেখে দিয়েছে। হে যুবক, আমাদের পরিষ্কার বক্তব্য, আমাদের দেশের হিন্দুরা আমাদের ভাই, এরা আমাদের ভাই, এরা জন্মগত এদেশের, এরা জন্মভূমি বাংলাদেশ, আমাদের জন্মভূমি বাংলাদেশ, আমাদের ধর্ম ইসলাম, তারা অন্য ধর্মের, কিন্তু স্বাধীনতার ব্যাপারে আমরা এক।
জোরে কও ঠিক না বে ঠিক? স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে আমরা এক, এর বিরুদ্ধে যদি কেউ আসতে চায় তাহলে মুতার ময়দান, বদরের ময়দান আমরা দেখেছি। আমরা এই ভারতবর্ষের রেশমি রুমালের আন্দোলন এর ইতিহাস পড়েছি। আমরা শেখুল হিন্দ মাহমুদ হাসানের ইতিহাস, আমরা হাফিজ জামিল শহীদের ইতিহাস আমরা জানি। তোমরা যদি আমাদের উপর, আমাদের মানচিত্রে আমাদের ইমান যেভাবে সম্পদ, আমাদের স্বাধীনতা ওইভাবে আমাদের সম্পদ, আমাদের জন্মভূমি এইভাবে সম্পদ, এর বিরুদ্ধে যদি তোমরা আসো আমরা তোমাদেরকে এমনি ছেড়ে দিব না। তোমরা আসবা 1000, আমরা যাব 100 জন। তোমরা আসবে 1 লাখ, আমরা যাব 1000। তোমরা আসবে 10 কোটি, আমরা যাব 1 কোটি। তোমরা আসবে 100 কোটি, আমরা যাব 10 কোটি। খেলা হবে ময়দানে। জুড়ে গাও, আরো জুড়ে গাও। তুই আর আসলি শেষবারের মতো তুই আর আসলি একবার দাঁড়াইয়া গোছাই ইমান আর আমল আর ইসলাম আর কোরআনের হেফাজতের জন্য তারা আঘাত করে আমরা তাদের এমনি ছেড়ে দেওয়া হবে না। জিন্দাবাদ জিন্দাবাদ গরমতলা মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন। আরো জুড়ে খাও, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিক, সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমার বয়ানের পরে আনসারী সাহেব যেভাবে কোরআনের ফাঁকি ছিল, ঠিক তদ্রুপভাবে আরেক কোরআনের ফাঁকি আসতেছে কিছু সময়ের ভিতরে। রহমতুল্লাহ নুরি উনি আনসারী সাহেবের একবার কলিজার টুকরা সন্তানের মতো অত্যন্ত মহব্বতের ছিল। শুনতে পারবেন আমি সভাপতি সহযোগী ভাইয়া আমি একটা সওয়াল করছিলাম, এখন আর আমি সামনে দ্বারা আসুন, আমি বেশি গুলতা হইতাম না। ওই মুতার যুদ্ধে জাফর ইবনে আবু তালিব যে হবে জীবনের সব মায়া কুরবানি দিয়া ইসলামের পতাকা উড্ডীন করেছেন। এই জন্য এদেশের মাদ্রাসাগুলো যদি থাকে তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে একটা বিরাট শক্তি থাকবে। এই জন্য একজন ভাই পঞ্চায়েতকে 12,000 টাকার ওয়াদা করবা বলে, ইনশাল্লাহ আমি 12,000 টাকার ওয়াদা করলাম, একসঙ্গে দিতাম না, 1,000 টাকা করি আমি প্রতি মাসে দিই। একজন দুইজন কইছি না, দুইজন কইতাম না। নাই কোনো ভাই নাই, 1,000 টাকা মাস। সাংবাদিক ফখরুল সাহেব নাই, সাংবাদিক কিটার নাম ফখরুল নাই, এখানে নাই, মাহফিলও নাই। আর ওই যে লন্ডন কানাডা, আর ওই যে আরো 2টা নাম আমার আইতাছে মাথা, অসুস্থ। আল্লাহ তুমি শিফায়ে কামিলা দান করো, আমিন। আমার মাইকের আওয়াজ যদি যায় তাহলে ফোন দেখো, আমি দোয়া করছি আল্লাহ তাদের শিফা দিত, তান পরিবারের পক্ষ থেকে হইতা। হ্যাঁ শেখেল মিয়া, আমার ভাই শেখেল অসুস্থ, আল্লাহ তুমি আজকের মাহফিলের খাতিরে তার শিফায়ে কামিলা আদিলা দান করো, আমিন। বলো আরেকজন আছে, মানুষটার নামটা আমি বলে দিচ্ছি, তাজউদ্দিন ভাই কই, মুতল্লি সাহেব কই, নাই নেই মাসাত মাইকত তুই কইলাম তাজউদ্দিন ভাই কই। আর একজন যে অফিসে বুয়াত পাইলাম, অফিসতে আমার দ্বারা বুয়াত আসলে একজন অফিসে বুয়াত তাজউদ্দিন ভাই নেই, তখন এখন তেন আমার তেন কইলে আইবা ঠিক আমার 1.5 ঘন্টার মতো হয়ে গেল, তাই ওখানে ঠিক আইলাম। আনো আল্লাহ কবুল করো, আমি 12,000 বাদ সামনে বইছো একজন কোরআন প্রেমিক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তোমার আস্থা এবং অবিচল, তোমার ইমান, তোমার আমলকে সামনে রেখে এক ভাইয়ে পৌঁছাই বলে আমি 6,000 টাকা দিব, 500 টাকা করি। কিন্তু আসুনি কোনো একজন ভাই এই এলাকার বলে আমি 6,000 টাকা দিব, গ্রামতলা মাসা একজন।
গত বছর তো বহুত রিক্সা ড্রাইভারে করিস না। আমরা কেসিয়ার সব কইবা তারেক সাহেব হ্যাঁ ও যে সুন্দর মানুষ ও বা আইলে কোনো অসুবিধা আছে নাম কিটা ভাই আনসার মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম মদিনাতে আইছেন, মদিনার সাহাবী আনসার, আর যারা হিজরত করে আইছেন এরা হলো মুহাজির। কথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই যুবক তারে মাআদ আর মুআউযের মতো আল্লাহ কবুল করে খাওয়া আমি আরো জোরে খাওয়া আমি 12,000 আমি পাইছি, এখন আমার 6,000 লাগে। আমি কইছিলাম 12,000। আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মা আব্বা তার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির খানদানের সমস্ত মুর্দেগানদের আল্লাহ মাফ করে দিক। আর তারই সৎকারে উসিলা করি ভারতের একটা এই মুদির অগ্রাসন থেকে এই দেশটার হেফাজত করে খাওয়া আমি। একজন মানুষ 6,000 টাকা হইলি একজন মানুষ হইলি 6,000 টাকা। তাজউদ্দিন ভাই গো আইতে আইতে এখন মানে কত সময় 6,000। আচ্ছা হিটা তো তাই না 6,000 কো দিতা নাই। কোরআন শরীফ কয় পারা তাহলে 3,000 টাকা সামনে থেকে খেয়ে দিবা কোন বলে আমি 3,000 টাকার ওয়াদা করলাম, একসঙ্গে যদি ভারণ দিবা আর না হয় আপনি 6 বারে দিবা, না হয় প্রতি মাসে 250 টাকা করে দিবা। এই মুরব্বীর নামটা লিখে আনো, ও মুরব্বীর নাম কাগজ নাই নিজের কাছে গেছেন ভাই মোহতারাম হাজিরিন একরাম, উপস্থিত শ্রোতাবৃন্দ, আপনারা যে সমস্ত ভাইরা ওয়াদা করবেন আমাদের মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে যাবে, মেহেরবানি করে আপনাদের নাম ঠিকানা এবং দয়া করে মোবাইল নম্বরটা লিখে দিবেন যাতে আমরা পরে আপনাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হয়। নাম কিটা আমারে কইলাও বাদে লেখতা থাকে নাম কও। আব্দুল কুদ্দুস ইবাই আর কেউ আসেননি। নাম কিটা ছাত্র না 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 এরা তো এই খইয়া খই থাকতো না, লেখনে লাগতো। এরা তো ছোট বাচ্চা না, এরা কিতা করবে কাগজ নিয়ে এদান গেছিল গেছে। ভাই ওর নামটা লেখাইলে ইবাইর নাম কিটা শহীদুল ইসলাম। ইবাইর নাম কিটা খুঁজলা আব্দুল কুদ্দুস বক্স 3,000। ভাই শহীদুল ইসলাম 3,000। 2 নম্বর পাইছি একসাথে দোয়া। 3 নম্বরে 3,000 খেয়ে দিবাই বলে ইনশাআল্লাহ আমি 3 নম্বরে 3,000 টাকার ওয়াদা করলাম। আল্লাহ তুমি 3 নম্বর একজনকে কবুল করো খাও আমি আরো জুড়ে খাও আমি আরো জুড়ে খাও আমি। তারা এসার আগে যে আমি যে এসার পরে বয়ান করি ওই কথা কান তারা মাইকে এসার আগে হইতো তারা মানে ভয় লাগছে ওই কথা কান কইলে বহুত গেলা না। আমি করো বইয়া শুনছি মানে আমার মহব্বত করে নিলে কিছু মানুষও আছে। লাইনে কোনো ভাই আল্লাহ তুমি 3 নম্বর এক ভাইয়ে হিম্মত করো, তৌফিক দাও। তোমার এক গোলাম যদি তোমার কোরআনের বাগানে 3,000 টাকা তার জীবনের অর্জিত মাল থেকে যেন ব্যয় করতে পারে, খরচ করতে পারে, আল্লাহ তুমি তার তৌফিক দাও। আমিন। আরো জোরে খাও আমিন, আরো জোরে খাও আমিন। 3 নম্বর এখন কে দিবা? এই মুরব্বী সাহেবের নাম কিটা? বাড়ি কো? গ্রামতলা দাসপাড়া জনাব আহমদ আলী সাহেব। আহমদ আলী সাহেব 3 নম্বরে 3,000। 4 নম্বরে খাও আর হইতাম নাই। 4 নম্বর একজনে খাও বলে ইনশাআল্লাহ আমি ওই 3 জনের সাথে 3,000 টাকার ওয়াদা আমি একসঙ্গে যেতাম নাই, আমি অস্ত দিব 1 বছর সময়, এই 1 বছর খেয়ে দিবাই 3,000 টাকা। 4 নম্বরে বলে ইনশাআল্লাহ আমি 3,000 টাকার ওয়াদা করলাম। আমি কোরআনের এই মেহনতের জন্য রাখো রে বা উনি আমার এই ছোট ভাই এই বাচ্চা ওগুলো রাখো, ওগুলো রাখো আমার ভাই সেই তো
তুমি টেকা দিও না, তুমি টেকা দিতে পারতাই নাই। এরা টেকা দিবা, তুমি খালি ওই কোনো বই আমি মনে মনে করবে আল্লাহ আমি বড় হইলে আমার যখন তৌফিক দিবে আমিও কোরআন এলে খরচ করবো, তাহলে তুমি বড় হইয়া কোরআনওয়ালা হইতে পারবা। তুমি বইটা খো। 3 নম্বরে কই যায় তো কই ভাই যাই নগদ জানা দিছো এটা ওলা থাকো আর অনসয় যাও। ঈদের নামাজ পড়তে গেল 6টা তকবির লাগে 6000 ইনো 3 গে কত হইছে 9। আমার ভাই জায়েদ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম মুতার যুদ্ধ কদম সালামতি বানিয়ে পাঠাইছো 3 জন। প্রথম হে জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সংক্ষিপ্ত দোয়া আল্লাহ যেন এই যুবককে কাল কিয়ামতের ময়দানে জায়েদ ইবনে হারিসার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দেখো। আমি আরো জোরে খাও। আমি এখন হইছে ফন্ড, এখন খাও 2 আঙ্গুল দেখাইয়া 2000 টাকা খেয়ে দিবাই বলে আমি 2000 টাকা দিব। একজন মুসলমান আত্মলা দেখো বলে ইনশাআল্লাহ আমি 2000 টাকা দিব। নাম কিতা? জনাব জাহাঙ্গীর সাহেব 2000 কইছো ভুইয়া বেজ লাগা লইলে সব 2000 দিত, কারণ তো 3000 দিত। 3000 ভাই সবু কইছো নি? 3000 কইছো নি? না না আরো 3000 ভাই সবু আইনো ভাই ঠিক 2 3000 দিয়ে কত 5 আর ঘন্টা কত আর মাথে না 30 বাকি কত 10 2000 করিলে কজন লাগে 5 জন। ইসলামের ভিত্তি কয়টা? আদান কয়ক্ত, নামাজ কয়ক্ত, 5 মধ্যে পয়লা 2000 টাকা দিবা। এখন একজন বলে আমি 2000 টাকা দিব। আল্লাহ যেন আমার ইসলামের উপর স্থাপিত কদম রাখে, আমার যেন নামাজি বানিয়ে দুনিয়াতে উঠায়, আমার যেন আদান বলার সাথে হাসন নসিব করে, ওই নিয়ত পক্ষে দিবা। ভাই আলী আহমদ উমরপুর 2000। ওই আরেকজন নাম কি মিজানুল ইসলাম। এই লেখা সেরা আমার কোন নাম সহি করে 2 জন পাইছি। কজন কইছিলাম? 5 জন। 2 পাইছি আর কজন লাগে 3। 3 মধ্যে আর 2000 খেয়ে দিবা। 2টা আঙ্গুল দেখে কইলাও আল্লাহ তুমি একজন মুসলমানকে কবুল করিলাও 2000 টাকা লাগে কইলাও। মাইশার কেশিয়ার রইলাম না। তারেক ভাই আইছেন না? তাজউদ্দিন ভাই আইছেন না? তারেক ভাই আইছেন না? 2 জনরে পাইছি না। এখন অনক হইলাও কোন ওই ভাই জায়েদের সাথে এখন যুবক থাকলে কইলাও জায়েদের সামনে এক যুবক বুয়া খালি মুসমুসিয়া আসে। আমি শুরু করছি থেকে দেখি খালি আসে মানুষটা। আল্লাহ তুমি তারা কবুল করো। আমি আর কত নাম কিতা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবটি সাহাবা একরামের নামে নাম জাবের। লেখো জাবেকের ডাইনে ভাই আরো 2 জন বুয়া। পোশাক এক জাত, ওই কাটিং মুটি মোটামুটি এক জাত। টুপি ই টুপির বাড়ি কই আর ও আরেক ছোট মুটো কিতা জায়েদের হোসেন দিদি। বুঝা যায় সম্পর্কটা ওই অমলা ওই একসাথে মানে অবস্থান করেওয়ালা যাবের আর ও আরেক বুয়া। একগরের বলতে কেটা কেটা আপন বা আল্লাহ নাম তো কইতাম না। 2 কিশোরের নাম তো কইতাম না। এখন এগুনতের সিফাই সাইয়ের নাম না কইয়ার হল্লাম না। মুআদ আর মুআবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কিশোর আর ইনো ভাইছি 2 ভাই। এখানে বুয়াত 2কে 5000 টাকা দিলেছেন। আল্লাহ ও 2 ঘুরে ওই 2 কিশোরের মতো কবুল করো। আমি আরো জুড়ে খাও, আরো জুড়ে খাও। এখন জাবের আর জায়েদের হোসাইটি দিদে এগু বুয়াত এই কিটা না না ইনো তো 3 জন। আপনি খেয়াল করছেন ইনো 60 জন। 60 জনের মাঝে 2 জন হইছি আর ও 2 জন রইছে। আল্লাহ 3 জন ভাইছি আর এরা 2 জন দিয়া যদি হুরা করে লাও তা আমার ফাঁসের সোয়ালটা কবুল হয়ে গেল।
আমিন খাও, আরো জুড়ে খাও, আমিন, আরো জুড়ে খাও। এরা দুই হাজার নাম কি তো ভাইয়া? রিপন ফাইনাইছি, সাইডের মধ্যে তিন আইছে, এক জায়গায় বুয়াত, আর খুব সম্ভব একসাথে বলাবে এখন, আর দুগু তো একবার ভেটরি, এখন একজন রয়েছেন খালি অন্য বুয়াত। এই কিতা নাম কিতা বাড়ি বউ, হ্যাঁ কিতা কইছে ফুরকাস্ত ভাড়া আমির আলী নাম আপনারা লেখবা সব ঠিক আছে। এখন কত হইছে? 30 হইছে নি? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল ফরমাও, আর আমার এই ছোট্ট বাইটেন দে আল্লাহ তুমি দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো। ইনো যত যুবক বুয়াত আছেন আল্লাহ ওই সাইরগুর সৎকার উচিলায় প্রত্যেকটা যুবককে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহর গুণ অর্জন করার তৌফিক দাও। আমি শেষ। এখন 40 নবীজির 40 বছরও কোরআন নাযিল হইছিল, এখন 30 হইছে, 40-এর বাদ কত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন সাহাবীরে আল্লাহ দুনিয়ার তাকরে জান্নাতের সার্টিফিকেট দিছেন? 10 জন দে 1000 টাকা খেয়ে দিবে, মাত্র 1000, 10 জনের 10,000। ওই মুরব্বীর নামটা লেখো। প্রত্যেক বছর চালু কি তোমার ও ভয় কত সময় ধরে ওর নাম লেখে। তোমরা দুইজন দাঁড়াইলে একজন ভাইসি প্রথম, 2 নম্বরে হও আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, হও 2 নম্বরে উমর ইবনে খাত্তাবের সাথে হাশরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হইতে ওই নিয়তে খেয়ে দিবাই। 2 নম্বরে 1000 নিয়ত করে রাখো, বলে আমি দিব 1000 টাকা। লাইনে খাবো ও মালানা 1000 দিবা। 3 নম্বরে হও 1000 খেয়ে দিবাই। উসমান ইবনে আফফান, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ফিল জান্নাহ, 3 নম্বরে হও খেয়ে দিবাই 1000 টাকা। সামনে কোন ভাই থাকলে লেখো। দিতাই নাই 2000 পাইছি, 32 হইছে। আল্লাহ গেলা রাস্তার দ্বারা দাঁড়াই দিছ, এরা আইলে মখতসর একটা দোয়া করে আমি তাই মুগি শেষ, আমার ওয়াজও শেষ, আমার সাদাও শেষ। যারা রাস্তার দ্বারাই দিছ সব লাইনে আইলে আমি একটা মখতসর দোয়া করে যাই মুগি। আমি অসুস্থ মানুষ, আমি দোয়া চাই, আর আপনারাও মানে আপনারা লাগে দোয়া করবো। রাস্তার দ্বারা দাঁড়াই দিছেন, এরা যদি আমার কথা বুঝেন তাহলে অনুরোধ করবো, আর একজনও না দাঁড়াইয়া আপনারা সামনে বই দিয়ে থাকি, দোয়ার ঘরে আপনারা বইবা, আপনারা আয়োগটা দয়া করি সামনে। এরপরেও আমার বরাবর মানে একজন মানুষ আতুত বান্ধা দাঁড়াই দিয়েছে। ভাই জানার নাম কামিয়াবি না গো ভাই, মানার নাম কামিয়াবি, ঠিক না বেঠি? জানার নাম কামিয়াবি না মানার না। একটা মানুষ জীবনে মানে কথা শুনলো না, কোরআন হাদিসের কথা শুনলো না, সুদ ছাড়লো না, গুড় ছাড়লো না, এটা মরলে যদি 50,000 মানুষে কয় বলে কেন আসিল, বলে গম আসিল, বলে কেমন আসিল, বলে বালা আসিল, বালা আসিল, হইলই বালা আসিল, হইলই জান্নাত দাওয়া দিব। জুড়ে খাও। মানতে হবে, মানতে হলে জানতে হবে, জানতে হলে শুনতে হবে, ঠিক না বেঠি? আল্লাহ তোমারে বুঝার তৌফিক দাও। আমি দিতাই নাই আমার মতন মা কবর তুই আজকের মাহফিলে খেটা কাটাইছে আত্মুলো চাই। আমি একজন মা হারা সন্তান, আমি দোয়া করলে পরে হাত তুললে আমিন কইও। 1 হাত তুলোতে 2 হাত তুললে বোঝা গেল মা 2 জন। হাত তুলো না, হাত তুলো, আমি মানে দোয়া করলে আমিন কইও। আল্লাহ আমি সহীন যত মা হারা সন্তান, ও আল্লাহ তুমি মেহেরবানি করি আমরা এই গর্ভধারণী মার খবর খান্ডে জান্নাতের বাগান মানে দিলা খো। আমি আরো দূরে খো। আমি আতলামাইও না, আতলামাইও না। যারা মা আছেন বাপ নাই এরাও হাত তুলিল, এরাও হাত তুলিল। আল্লাহ বেশিরভাগ মা হারা, বাপ হারা, কেউ মা আছেন বাপ নাই, বাপ আছেন মা নাই। আল্লাহ কেউ মাও নাই, বাপ নাই, যারাও হাত তুলিল, যারা মাও নাই, বাপ নাই, এরাও হাত তুলিল একসাথে। আল্লাহ যারা মা নাই, বাপ নাই, যারা মা আছেন বাপ নাই, বাপ আছেন মা নাই, সকলের পক্ষ থেকে আমরা ভিক্ষা চাই, আমরা মা বাপের খবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আরো দূরে খাও। আমি আরো দূরে খাও। আমিন। আতলামাইও না,
আতলামাইও না ওই মা আর বাপের দরদি কোন সন্তান আছো বলে 1000 টাকা দিব দাঁড়াইয়া তুমি কইতাই বলে আমি আমার মার পক্ষ থেকে আমি আমার বাপের পক্ষ থেকে 1000 টাকা দিব দাঁড়াইয়া তুমি কইতাই দেখি তো আজকের মাহফিলের ভিতর মা আর বাপের দরদ হার আছে একজন দাঁড়াইয়া বলে আমি আমার মা বাপের পক্ষ থেকে 1000 টাকা দিব দাঁড়াইতা কইছে একজন দুইজন তিনজন চারজন আর আছেননি আপনি দাঁড়াইতেইবা 5 6 7 7জন হইছেন 1 2 3 তুমি লেখো না এখানে তুমি আমার পয়সা ওখানে হইছেন কজন হইলা 1 2 3 4 5 6 7 8 আর আছেননি আর নাই আর জন হইছেন আর না না হয়ে গেছে এবার 32 হয়েছে 40 হয়ে গেছে আমার 40 হয়ে গেছে এরা নামটা লিখিলাও বাস শেষ আমরা ফজল ভাইরে পাইছি না তাই মনে অপেক্ষা কররা হ্যাঁ ওই আলী আহমদ ভাই আগে কত বুঝলা 9 নম্বরে এখন আলী আহমদ ভাই তাহলে আব্বার মাগফিরাতের লাগি 1000 টাকা দিবা 41 হইছে 41 আল্লাহ তুমি কবুল করো আমিন আরো জোরে কও আমিন আরো জোরে কও আমিন আপনিও দিবানি এই হুজুর ওনার নামটা লেখো না ওনার নামটা লেখো হুজুরের সদস্য আমরা কমিটি 10 জন হইছেন এখন 42 হইছে এই উনি তারাই দিছেন আপনারা কেউ জানেন না কেন ওনার তারও শেষ আল্লাহ আর কইলই তো কর্তৃপক্ষ কইলো আর হইতো না সর্বশেষ কথা যুবক যারা আছো সকল যুবকে হাত তুলো আমি একটা দোয়া করি তোমরা আমিন কইলি সব যুবকে হাত তুলো সব যুবকে হাত তুলো আমার বয়স 56 এখন আমি শক্ত করে কথা কইতাম আল্লাহ যত যুবক আছেন প্রত্যেকটা যুবককে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ গুণ অর্জন করার তৌফিক দাও আমি আতলামাও মা বাপ মরলে লাভ না বাঁচলে লাভ বুঝিয়া জবাব দিও মরলে লাভ না বাঁচলে লাভ কেমনে মরলে তো বাসুন যদি 100 বছর আর গোয়ালাবাজার যদি 10টা বিল্ডিং থাকে তুমি এখন ইটের মালিক হইতে পারবে না মরলে তো হলটির মালিক তে মরা লাভ না বাঁচা লাভ বলে হুজুর কত সময় যা কইছেন সব ভাল লাগছে কিন্তু এখন এর খান ভাল লাগে না যদি 100 কোটি টাকার সম্পদ থাকে আমার বাপ নাই আমার দুয়ার বান্ডার নাই 1 টাকার সম্পদ নাই আমার মা আছেন বাপ আছেন আমার দুয়ার বান্ডার খোলা আছে ঠিক না ভাই ঠিক আরো দূরে হয় ঠিক না ভাই ঠিক এর লাগে আজকের এই গ্রাম তোলার মাহফিল কোন যুবক আছো মা বাপের হায়াত বাড়তে 1000 টাকা মাসাত দিবা দাঁড়াইয়া কও যাই বলে আমি দিব সুলাইমান হ্যাঁ শহীদুল ইসলাম তুমি দাঁড়াও তোমার এখন দেখতে হইব একজন পাইছি তুমি দাঁড়াও ও আর একজন পাইছি দুইজন পাইছি আর নাই নি পাইছি তিনজন পাইছি তিনজন আসুন তিনজন পাইছি তিনজন 4 জন পাইছি দাঁড়াই থাকো তুমি বইলা এখানে বুঝতে তাই না 4 পাইছি 5 নম্বরে আসুনি ও লাইনও খেউ ই লাইনও খেউ আসুনি 5 নম্বরে আপনার আমি চাপ লেখা হয়ে গেছি কি মুরব্বী লেখা হয়ে গেছি 5 নম্বরে আমি চাপ 5 জন পাইছি না শিবলি ভাই 6 নম্বরে আসুন আর গাও ও লাইন বুঝছি ও লাইন ডাইনার লাইন এটা তো বাউ সাইডের লাইন সামনে দিয়ে বইছো তো হিসাবে এইটা ডাইনার লাইন কোন মা বাপের হায়াত বাড়ার লাগি তুমি ইব্রাহিম বললি যে আমার জিনিস দেয়নি 500 টাকা কইব কমনে বেটা ইমাম সাহেব বললে মনের লাগি ইমাম আমার লাগি ইমাম সাহেব আমার বাতিজা তার চাচায় আমরা একসাথে ঈদ করছি এই যে আমার চাচা মানা ইব্রাহিম খলিল কত নিছি না মাতে না 6 জন হয়েছি না 6 জন হয়েছ আল্লাহ তুমি কবুল করো আমি আল্লাহ দোয়া হয়েছে না তো সময় কিতা করছি দোয়া করছি না পাইছি না তারে পাইছি না এরপরে সেটা মতুলি তাজউদ্দিন মেরে পাইছি না সালিম 1000 সালিম
সালিম হোসেন ভাই ভাইছি আরেক হাজার ইমাম সাহ এখন 7 হয়েছে নি এবার 42 হয়েছিল কত হয়েছে 49 দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।